ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমরা ঈদের আজকে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। তাহলে এখানে মার্কেট আমরা টপ ডাউন অ্যানালাইসিস করব কিভাবে। আমি মূলত যেটা বুঝি 30 মিনিটের টাইম ফ্রেম, যেটা এটা যা করতেছে এই করাটাকেই আপনার একটা ট্রেন্ড। এটা যে আপনি যত বিগার টাইম ফ্রেমে যে আঁকাঝোঁকা করেন, লাইক আপনি এই আঁকলেন মানে একটা ব্রেক দেখে আপনি ট্রেড করতে পারেন, বাট এগুলো আসলে আপনি যখন করতেছেন তখন কাজ যতটুকু করে না করে সেটা খুব ডিফিকাল্ট। সো লেটস বি অনেস্ট। এখানে আমি ট্রেডটা কেন নিলাম এক্সপ্লেন করি। যে ইটস নট যে এটা রাইট হচ্ছে বলেই ভিডিওটা করতেছি, এটা মূলত এভাবেই ট্রেড ইজিলি ধরা যায়। ডেইলিতে যে আপনি যা দেখতেছেন তাতে উপর নিচে এই একটা এরিয়া বেশ দূরে, অত দূর আসলে আমরা প্ল্যানে আনবো না। আমরা দেখতেছি 4 ঘন্টাতে খুব আপ ট্রেন্ডই ভাব উপরের দিকে। এটা ছিল আমাদের নিয়ারেস্ট একটা টার্গেট, ইজি আর কি। আর একটা হচ্ছে নিচের দিকে ব্রেকার ব্লক আছে, তো আপনি ব্রেকার ব্লকও টার্গেট করতে পারেন। অর্থাৎ এখান থেকে দুদিকে দুটো টার্গেট ডেভেলপ করছি আমরা 4 ঘন্টায়। 1 ঘন্টাতে চলে যাব। 1 ঘন্টাতে যে আমরা দেখতেছি কি প্রাইসটা মূলত এই রেঞ্জ এবং এই রেঞ্জে আপনার রেজিস্ট্যান্স, নিচে এখানে সাপোর্ট পায় এর মধ্যে। ওকে, আমরা প্রি লন্ডনে আছি। এবার আসি মূল বিষয়ে, যে আপনার প্রফিটেবল হতে গেলে ভলিউম টাইমে ট্রেড করতে হবে। আমরা একটা ছবি দেখি কখন কখন ভলিউম আসে। দেখেন ইউজুয়ালি আপনারা এখানে দেখতেছেন যে 9 তারিখের হিসাবটা হোয়াট এভার ইট ইজ, বাট মোর লাইকলি এখানে লন্ডন যে টাইমটা শুরু হচ্ছে মার্কেট তার 2 ঘন্টা আগে, এবং এশিয়ার সেশনে এরপরে ভলিউম আসে। এশিয়ার সেশনে 2টা মোরালে সবার এরকমই হবে। বাংলাদেশে যারা তাদের 6টার দিকে, হ্যাঁ, আর এখানে হচ্ছে 11টার দিকে। 11টা থেকে লন্ডন ওপেন একটা, মানে একটার 2 ঘন্টা আগে, 11 থেকে 12, 12 থেকে 1। এরপর আবার দেখেন যে প্রি নিউ ইয়র্কে ভলিউম আসে। প্রি নিউ ইয়র্ক দ্যাট ইজ আমাদের টাইম 7:30, তো 5:30 থেকে যেটা প্রি নিউ ইয়র্ক এবং লন্ডন ক্রসিং, এই সময় ভলিউম আসে। এবার যখন ওপেন হয়ে যাচ্ছে নিউ ইয়র্কটা, ওই সময় ভলিউম আসতেছে, এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যখন ওপেন হয় ওই সময় ভলিউম আসতেছে। এই ভলিউম টাইমে ট্রেড করতে হবে। আমরা ট্রেড নিয়ে যদি বসে থাকি একেবারে নিরিবিলি সেশনগুলোতে, তাহলে আমরা নিরিবিলি সেশনগুলো বুঝলাম, এখানে ট্রেড নেওয়ার দরকার নেই। ভলিউম যেসব জায়গায় আছে সেসব জায়গায় ট্রেড নিব অনলি। ওকে, যাতে আমাদের পক্ষে ভলিউম থাকে, আমরা যে সিদ্ধান্তটা নিচ্ছি। তো এখানে আমাদের মূল টাইমিংটা হচ্ছে 30 মিনিট, খুবই ইম্পর্ট্যান্ট। এবং 30 মিনিটের যে সিগন্যালটা আসে ওটা স্ট্রং। 15 মিনিটটা অতটা স্ট্রং না, 15 থেকে 30 মিনিট স্ট্রং, আর 30 মিনিটটা আসলেই স্ট্রং। তো এখানে দেখেন যে 30 মিনিটে এই রেঞ্জের উপরে প্রাইস উইক আপ করছে, বাট ক্লোজ করতে পারেনি। এখানে উইক আপ করছে, ক্লোজ করতে ফেল করছে, সো এটা একটা রেজিস্ট্যান্স পাইছে। এবং নিচের দিকে দেখেন যে একটা সাপোর্ট আছে। তা আমরা যখন ট্রেড করব আমাদের মিনিমাম টার্গেট থাকবে 25 পিপসের উপরে। তা দেখেন যে আমরা যদি এটাও টার্গেট করি 31 পিপস, এখানে যদি টার্গেট করি 54 পিপস, সো উই ক্যান ট্রেড দিস বিকজ এটা একটা রেঞ্জের মধ্যে আছে। এখানে উপরে আপনার রেজিস্ট্যান্স ছিল এবং নিচে দেখেন যে সাপোর্ট আছে। নিচে যাওয়ার চেষ্টা করে ফেল করছে বেশ কয়েকবার, একবার দুইবার,
যদি দেখায় একবার ফেল করছে, এখানে একবার ফেল করছে, এখানে একবার ফেল করছে, এখানে একবার ফেল করছে। উপরের দিকে দেখেন আপনার ফেইলিং পয়েন্ট আসছে, এগুলো সব হচ্ছে ফেল করছে উপরে যাইতে নিচে যাইতে। ফলে এগুলো বলতেছে যে সাপোর্টটা এই জায়গায়, রেজিস্ট্যান্সটা এই জায়গায়। তা সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি পেয়ে গেলে আপনি দেখেন যে এরিয়াতে আসছে, এখন নিচে আসতেছে। আমি টার্গেটিং যে লিকুইডিটিটা, নিয়ারেস্ট যে লিকুইডিটি, তো নিয়ারেস্ট লিকুইডিটি আছে এর নিচে। এবং এরপরে খুব দেখেন যে মার্কেটটা খুব গিজি আর কি। এখানেও আছে একটা টার্গেট যেটা হতে পারে, নিচে দেখেন এখানে দুইটা টার্গেট এরিয়া আছে, বেশ কয়েকটা রিজেকশন আছে বডির বেস করে এখানে আর এখানে। তা আমরা ওগুলোতে আপাতত যাচ্ছি না, আমরা অলরেডি এখানে নিয়ে নিতে পারলেই সেটা সেফ। বাট এখন যেহেতু ভলিউম আছে, ভলিউমটাকে কাজে লাগায় দেখা যাক যে এখানে আসে কিনা। তো আমরা ট্রেডটাকে রিস্ক ফ্রি করা যেতে পারে, আপনারা ট্রেডটাকে রিস্ক ফ্রি করে দিতে পারেন যেহেতু বেশ খানিকটা আসছে, এবং পার্শিয়ালি ক্লোজ করবেন। এবং এই ট্রেডটার পুরো ম্যানেজমেন্টটা আমি যদি একটু দেখাই, দেখেন ট্রেডটা পজিশন বড় ছিল, কিন্তু এখানে স্টপ লসটা এখানে ছিল। ফলে যখনই 50%-এর মতো গেল, তখনই আমি উপরে চলে যাও, একটু গ্রিন গ্রিন ভাব আসলেই বুঝে যায় যে এটা মোর লাইকলি গোয়িং টু গো আপ, পুশ করবে উপরে। তাই এখানে দেখেন যে আমরা পজিশন অল্পের জন্য এখানে ক্লোজ করে দিতে পারি। আমরা যদি মনে করি এখান থেকে রিজেক্ট করবে, কাছাকাছি এসে রিজেক্ট করলে পেইন, সো ক্লোজ করে দিলাম, প্রফিটটা নিয়ে ফেললাম। 30 মিনিটে আমরা দেখতেছি যে আমাদের চ্যানেল থেকে ব্রেক করছে। আমরা এখানে এটাই কিন্তু মূল সিস্টেম এখানে, যে আপনি রেঞ্জের মধ্যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সের রিজেকশন পিন বার আসছে, এটা দেখেই বুঝে ফেললাম যে এটা নিচে যাওয়ার একটা সম্ভাবনা আছে ভালো, এবং সম্ভাবনাটা মোর দ্যান 50-50। এবং এখানে কিছুটা উইক আপ করছিল করে আবার নাইস। এবার যখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা নিচের দিকে যেহেতু কনসলিডেশনটাকে ব্রেক করছে, এই কনসলিডেশন এবং নিচের এই কনসলিডেশন অর্থাৎ একটা সাপোর্ট ভাঙছে, এই সাপোর্টটা ভাঙছে যেহেতু আমরা এখানে স্ট্রংলি যদি উইকের ভিতরে অথবা বাইরে ক্লোজ করে, তো দিস ইজ এ ভ্যালিড ব্রেক, যে ব্রেকটা বলতেছে যে নিচের দিকে যাবে। কারণ এর আগে দেখেন এখানে 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 এইসব জায়গায় কিন্তু নিচে যাওয়ার চেষ্টা করেও পারে নাই। ফলে যখন এইখানে এর ভিতরে অথবা এর নিচে স্ট্রংলি ক্লোজ করতেছে, এখনও 12 মিনিট বাকি আছে শেষ হইতে 30 মিনিট, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে কারণে রিজেক্ট করতেছিল সেটা ফেল করছে, এবং সেল সাইডে ভলিউম চলে আসছে এবং প্রেশার আসছে, সেলের দিকে যাবে। কিন্তু আমরা এই যাওয়া দেখে কখনো ট্রেড নিব না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে যে এটা আমরা যদি ক্লোজ করতে না দিই, এটা অনেক দূর গেল, আমরা এখানে যদি সেল নিই, কয়েকটা কারণ আছে যে আমরা এখানে কেন ট্রেড নিব না। তার মূল কারণ হচ্ছে যে এখানে স্টপ লস দেখেন আমরা ক্লোজ হতে দিই নাই, ফলে এটা আবার ভিতরে চলে যেতে পারে। এখনও 12টা 19 বাজে, যেহেতু এখনও আপনার 10 মিনিট 11 মিনিট আছে, এর মধ্যে চলে আসতে পারে। এবং আমরা তার থেকে বড় কারণ হচ্ছে যে এখানে আমরা স্টপ লস দিলে কোথায় দিব, যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমরা হয়তো এই এরিয়াটাতে দিব স্টপ লস, সেক্ষেত্রে আমাদের কিন্তু স্টপ লসের সাইজটা অনেক বড় হয়ে যায়, যেটা আমাদের মূল কারণ। আমরা এত বড় স্টপ লস নিব না। আমরা তাহলে কি করব? আমরা যখন এটা কনফার্ম করলো যে এই উইকগুলো যে রিজেক্ট করছিল এর মধ্যে অথবা এর নিচে, অর্থাৎ এই বক্সের বাইরে ক্লোজ করছে, তখন আমাদের কাছে ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সুযোগ আছে। সেটা হচ্ছে যে এটা যখন আবার কারেকশানে আসবে, তখন যদি এর রিজেকশানে আমরা ধরতে পারি, তাহলে আমাদের স্টপ লসটা ছোট হবে এবং ট্রেডটা আমরা
বেশ একটা সুইটেবল এরিয়াতেও নেওয়ার সুযোগ পাবো। ফলে আমাদেরকে ওয়েট করতে হবে, আমরা কখনোই এই পুশ দেখেই ট্রেড নিব না। দিস ইজ আমরা করবোই না, এর জন্য আমরা 30 মিনিটটাকে ক্লোজ করতে দিব। দেখেন যে এখন 10 মিনিট আছে, সো 30 মিনিট ক্লোজ করুক না। এটা যখন ক্লোজ করলো আমরা দেখবো যে এর থেকে কি আমরা আন্ডারস্ট্যান্ডিং পাই, সেই ক্যান্ডেল কি বলতেছে, নিরেট এই প্রাইসটা এখানে যা করছে কি বলতেছে, আর কিছু না, এবং তার সাথে প্রোগ্রেস করব। তো ট্রেডিং আসলে সিম্পল বাট এক্সট্রিমলি চ্যালেঞ্জিং, বিকজ আপনি এটা সবসময় একই রকমভাবে ডিসিপ্লিন মেনটেন করা, এটা আমাদের জন্য মানুষ হিসেবেই ডিফিকাল্ট। এটা আমরা বুঝতেছি, আমরা অনেকদিন ধরে ট্রেড করি, ট্রেডে লস হচ্ছে, প্রফিট হচ্ছে, কিন্তু আমরা ঠিক সেভাবে প্রফিট করতে পারতেছি না, আমাদের ব্যালেন্সটা নেগেটিভ থেকে যায়। এই নেগেটিভ থেকে উঠার জন্য, পজিটিভ আসার জন্য মূল কথা হচ্ছে যে আপনার যখন আপনি বুঝতেছেন, দেখেন যে এখানে লসটা যখন আমি মিটিগেট করছি এই ট্রেডটাতে, এটা এখানে যখন ধরছি আমি সেল নিয়েছিলাম এখানে, তখন যখনই আমার স্টপ লসটা ছিল এর উপরে, যখন এটা উঠার চেষ্টা করছে তখন আমি বুঝতেছি যে এটা মোস্ট লাইকলি গোয়িং টু হিট মাই স্টপ লস। তখন আমার একটা লাক্সারি বলবো যে আমার একটা লাক্সারি আছে যে এখান থেকে কিছু লস কমায় ফেলা। তো পজিশনের অর্ধেকটা এখান থেকে কমায় ফেললাম, এবার পরে আবার পক্ষে আসছে, দেখেন উইকটা উপরে উঠে আবার পক্ষে আসছে। সেক্ষেত্রে আমরা আমাদের লস কতটুকু ছিল এবং প্রফিট কতটুকু আসছে এবং তার ব্যালেন্সটা যেটা, আমরা হয়তো এতখানি মার্জিনাল প্রফিট পাইছি এই ট্রেড থেকে। তো এইভাবে আমরা চিন্তা করতে হবে যে আমরা সবসময় লসটাকে কমায় ফেলতে পারি কিভাবে, এটা হচ্ছে একটা এবং প্রফিটটাকে কীভাবে বড় করতে পারি, স্টপ লসের সাইজ কমাবো আমরা। তা এগুলোই আর কি, এগুলোই আপনাকে করাটা, ডিসিপ্লিন ওয়েতে করা খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং। তাই এই চ্যালেঞ্জ থেকে উঠতে গেলে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক্সট্রিমলি অ্যাকুরেসির সাথে আপনার রেঞ্জ বুঝতে হবে এবং কোন টাইমগুলো প্রি লন্ডন বা হাই ভলিউমের, সেই ভলিউম টাইমগুলোতে আপনাকে অনলি এঙ্গেজ করতে হবে। তা দেখেন যে সিডনি মার্কেট এই সময় ভলিউম আসতেছে, প্রি লন্ডনে ভলিউম আসতেছে, নিউ ইয়র্কে ভলিউম আসতেছে, প্রি নিউ ইয়র্কে ওপেনে, এবং নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ যখন ওপেন হয়, এবং এই সময় আপনার দেখেন যে লন্ডন ক্লোজ করতেছে, সো লন্ডন ক্লোজিংয়ের দিকে এবং নিউ ইয়র্ক ওপেনও আছে, সো এইসব জায়গায় একটা ভলিউম আছে টোটাল ওভারঅল। এই টাইমগুলোতেই আমরা অনলি যদি সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা বাইরে যায়, যেটা আপনাকে বুঝতে হবে আগে। যেমন আমি এখন আসি সার্ভার টাইমে, আমি সকালে ট্রেড নিয়েছিলাম, সকালের ট্রেডগুলো আমরা দেখেন যে এখানে কেন নিয়েছিলাম সেটা হয়তো সেই সময়, কিন্তু আপনার ওভারঅল এখানে আমি ওপেন যখন ছিলাম তখন আমি ছিলাম আমাদের বাংলাদেশ টাইম 7টা 8টা, ওই সময় আপনার ভলিউম চলে আসে, সেটা হচ্ছে এশিয়া সেশনের। এবং দেখেন যে এর মধ্যে ট্রেড নিয়ে নাই কোনো, প্রি লন্ডনে আবার ভলিউম চলে আসছে, দিস ইজ লাইভ মার্কেট। তো প্রি লন্ডনে এই যে ভলিউম চলে আসছে, এই সময় আপনাকে ট্রেড নিতে হবে, টাইমের সাথে মিল করতে হবে। আপনি যদি আসলে ট্রেড করে প্রফিটেবল হতে চান, আপনাকে টাইমিং অ্যাডজাস্ট করতে হবে, টাইমিং বুঝতে হবে যে প্রি লন্ডনটা কোনটা। এবার প্রি লন্ডনে যখন আপনি একটা সিগন্যাল পাচ্ছেন, সেটা খুব দ্রুত কার্যকরী হয়, এবং সেটা যদি লস হয় সাথে সাথে আপনি ওটাকে কিভাবে কমাবেন, এবং ট্রেড ম্যানেজমেন্ট, যে আপনি ট্রেডটা ম্যানেজ করবেন কিভাবে প্রফিটেবলি, এটা আপনার একটা সিদ্ধান্ত আসতেই হবে, বুঝতেই হবে, প্রফিটেবল হতেই হবে। সেটা হচ্ছে যে লসে গেলে লস ছোট করে ফেলা। যখন আপনি কিছু সময় আছে বুঝেই ফেলেন যে এটা যে আমার স্টপ লসের দিকে যাচ্ছে, আমি ট্রেড নিছি, এটা লস হিট করবেই যে অবস্থায়, তারপর আমি ধরে রাখি, আপনি ধরে রাখেন, ওটা করবেন না। আপনি যখন বুঝতেছেন যে এটা এখানে ম্যান্ডেটরি লস, সেটার থেকে তাহলে রিস্ক কমায় ফেলবেন অ্যাটলিস্ট, আর ম্যাক্সিমাম যদি একেবারেই মনে হয় তাহলে ক্লোজ করে দিবেন।
আমি বলবো রিস্ক কমায় ফেলতে, স্টপ লস যেটা ইনিশিয়ালি রাখছেন ওটা সম্ভাবনা থাকে বলেই আমরা ওই জায়গায় দিই। সো পুরোপুরি ক্লোজ না করতে, বাট অর্ধেকটা বা তার বেশি যদি পারেন সম্ভাবনা বুঝে ক্লোজ করে ফেলতে হবে। এটা আপনাকে শিখতেই হবে। আর হচ্ছে টাইমিং ধরে আপনি মার্কেটে ট্রেড করবেন। এখন থেকে 12:30 1টার সময় ওপেন হয়ে যাবে লন্ডন, 1টা থেকে 2টা এই টাইমের মধ্যেই একটু ভলিউম থাকবে, তারপরে আর মার্কেটে ভলিউম থাকে না ইউজুয়ালি। এরপর আবার খোঁজ নিতে হবে যে 5:30 থেকে 5:30 6:30 7:30, হ্যাঁ, এই নিউজ থাকলে ওই নিউজের ইম্প্যাক্ট বুঝে 9টা। এরপরে কিন্তু মার্কেটে ভলিউম থাকে না। যদি নিউজের ভালো ইম্প্যাক্ট থাকে তারপরে একটা রানিং থাকে, মার্কেট ট্রেন্ডই থাকে একদিকে। তাহলে ওভারঅল আপনি বুঝতে পারলেন যে কখন কখন আপনি ইংগেজ করবেন। 30 মিনিট অলমোস্ট গোয়িং টু ক্লোজ। তো এখানে আমরা যে জায়গায় আছি আমরা দেখতেছি যে প্রাইসটা আলটিমেটলি কী করছে আমাদের। আলটিমেটলি দেখেন এই রেঞ্জে এসে এটা বডি ক্লোজ ছিল, ফলে এটাকে একটা সাপোর্ট পাইছে, সাপোর্ট পায়ে ও রিজেক্ট করছে। বাট প্রাইস যদি এই যে উইকের রেঞ্জ, এই উইকের মধ্যে ক্লোজ করে তাহলে এটা স্টিলে সেল ব্যাস আপনি পাইলেন। আপনি এবার একটু ভিতরে ঢুকতে দিয়ে রিজেক্ট করার জন্য ওয়েট করবেন, আমি সেটাই করব। আর যদি এটা ভিতরে ঢুকে যায় তাহলে বুঝে ফেলতে হবে যে সাপোর্টটা খুব স্ট্রংলি কাজ করতেছে, তখন ডিরেকশনটার বায়াসটা চলে যাবে বুল সাইডে। তো আপনি দেখেন যে দুই সাইডেই আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ডেভেলপ করলাম। আমাদের কাজ হচ্ছে যে দুই সাইডেই তাক করতে শেখা, আমরা নিজেকে তাক করাবো দুই সাইডেই 50-50 মোডে, যে এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে। দিস ইজ 50-50, উপরের দিকে গেলে 50%, নিচে গেলে 50%। যদি তাহলে আমরা কখনো ওই বাইয়ের দিকে আসি বলে যেখানেই যাক বাইয়ের জন্য নয়, আমাদের ব্রেক, সাপোর্ট, রেজিস্ট্যান্স ব্রেক করতেছে কিনা, কিভাবে ব্রেক করতেছে, এইগুলো দিয়ে আমরা ডিফাইন করতেছি আমাদের বায়াসটা, যেটা অ্যাকুরেট। 30 মিনিটের টাইম ফ্রেম, এর নিচের দরকার নেই। 30 মিনিট, এক্স্যাক্টলি 30 মিনিট। আপনি দেখেন যে এক্ষেত্রে আপনার একটা সুযোগ, 3 মিনিটের মধ্যে আপনি জানতে পারতেছেন যে সেলারের স্ট্রেংথটা কেমন। এটাকে আপনি বিশ্বাস করতে পারেন, ট্রাস্ট মি। ইট উইল নট ওয়ার্ক অল দ্য টাইম, বাট অন অ্যান অ্যাভারেজ ইউ ক্যান রিলাই অন ইট। তা দেখেন যে যারা সেল নিয়েছিল, আপনি যদি সেল নিয়ে থাকতেন এর মধ্যে, তাহলে আপনি ড্রডাউনে চলে আসছেন। বিষয়টা যেটা হচ্ছে, আপনি ফোমো ট্রেড করছেন, ফোমোতে সেল অর্ডার দিয়ে আপনি ধরা খায় বসে আছেন। আপনি যদি এখানে একেবারে এই জায়গায় যারা সেল দিছে বা এইখানে যারা সেল দিছে, তারা মূলত ধরা খায় যেত। তা দেখেন যে এটা এখন দেখা যাক কি করে, বাট ইট উইল কারেক্ট এবং পুল ব্যাক করবে, এটা একটা সম্ভাবনা। কিন্তু যদি দেখি তাহলে এটা 70%-এর মতো, 80%-এর মতো একটা সম্ভাবনা আছে, 50-50। বাট আপনি জানেন যে এই রিজেক্ট হয়ে যেহেতু আসছে এ পর্যন্ত, এখানে যদি ক্লোজও করে স্টিল দেয়ার ইজ অপরচুনিটি, বিকজ এখানে যারা রিজেকশনটাতে পুশ করছে তারা এখানে আসলেই একটা স্ট্রেংথ আছে এবং তারা এটা করবে। কিন্তু যদি আপনি দেখেন এখানে সেলাররা আসছে এবং সেলারের উপরে উইকই হয় নাই কোনো, নিচে পড়া শুরু করছে, তাহলে আবার সেলারদের স্ট্রেংথ আপনি বুঝতে পারবেন তখনই, বা এই ক্যান্ডেলটা ক্লোজ করলে আমরা বুঝতে পারবো। তো ট্রেডিং আপনাদের সবার করতে কেমন লাগে এটা কমেন্টে জানাবেন। আপনারা ট্রেডিং করেন সবাই, কেমন লাগতেছে, আপনারা কেমন ফিল করছেন, কে কোন লেভেলে আসছেন, লাইক কত বছর ধরে করতেছেন, আপনাদের এক্সপিরিয়েন্সের লেভেলটা কি ফিল করতেছেন, যে এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। এবং তা আমরা এখানে দেখতেছি যে অলরেডি সেলারদের মধ্যেই স্ট্রেংথ আমরা দেখতেছি, যে ওভারঅল যে উইকগুলো ছিল এবং সেই উইকের মধ্যে এসে ক্লোজ করছে।
এবং প্রাইসটা দেখেন যে সেলারদের একটা স্ট্রেন্থ বোঝাচ্ছে এবং সেল সাইড আমাদের বায়াস আছে এবার, কারণ এই উইকগুলোর মধ্যে যেহেতু সে ক্লোজ করছে, আমরা ক্যান্ডেল ওয়াইজ চিন্তা করব যে ক্যান্ডেল যেটা বলতেছে সেটাই, তাতে ও বলতেছে যে আমরা সেলার। এবার আমরা 15 মিনিট আমরা যেহেতু বায়াস ঠিক করে ফেললাম, আমরা সেল নেব, কিন্তু আমরা এখান থেকে এখন যেহেতু কারেকশানে আসতেছে পুল ব্যাক করতে দিব আমরা, এবং সেটাকে রিজেক্ট করে কিনা, তাহলে আমরা এই লোটাও ট্রেড করতে পারতেছি, কারণ এই লোতে এর নিচে যারা বাই নিচে এখানে তাদের এর নিচে স্টপ লস আছে, তাদের পেইনটা এই জায়গায় যে আমি বাই নিছি আমার এই স্টপ লস এখানে, ওইটাকে নিব আমরা। এবার যদি আমরা দেখি যে আমাদের পক্ষে সেল সাইডে যাচ্ছে, এবার আমরা একটু 15 মিনিটে চলে আসবো। আমাদের বায়াস 30 মিনিট দিয়ে আমরা কনফার্ম করছি আমাদের বায়াসটা। 15 মিনিটে এসে আমরা দেখতেছি যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে এতখানি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াটা মধ্যে যে রিজেক্ট করবে এবং এনগালফ করবে। 15 মিনিটে আমাদের এনগালফ করতে হবে, তো 15 মিনিটের এই ক্যান্ডেলগুলো এবারও ক্লোজ করতে দিতে হবে। যতক্ষণ না ক্লোজ করে ততক্ষণ পর্যন্ত আবার আমাদের কোনো সিদ্ধান্ত নেই, আমরা এই কারণে ওয়েট করে থাকবো এবং 30 মিনিটে খেয়াল রাখতেছি আমরা। তা দেখেন বন্ধুরা, এটি সিম্পল কিনা, এবং মার্কেটে এখন ভলিউমও আছে, ভলিউমটা আপনার কার্যকরী, আপনার ট্রেডটা যেদিকে চাচ্ছেন ওইদিকে নিয়ে যাবে, ভলিউম ছাড়া আর কেউ নিয়ে যেতে পারে না। দ্যাটস ওয়াই ভলিউমটাকে আপনার লাগবে, যে কারণে আপনি এই উইন্ডোটা সিলেক্ট করছেন ট্রেডিংয়ের জন্য। আপনাদের ঈদ কেমন গেল, সবার ট্রেডিং লাইফ কেমন যাচ্ছে ওভারঅল, এগুলো আমাকে জানাবেন। আপনি যদি আরেকটু প্রিসাইজ হতে চান, আর একটু আর্লি একটা সিদ্ধান্ত নিতে চান, সেক্ষেত্রে আপনার 5 মিনিটে যদি যান, এখানে যে আপনি এনগালফ দেখতে পারেন যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা মিট আপ করার পরে নিচের দিকে এনগালফ করে কিনা, তাহলে আপনাকে স্টিল আপনাকে ওয়েট করতে হচ্ছে যে 32 বাজে। সো ট্রেডিং আসলে করবেন যখন, তখন সম্ভাবনাতে আপনি ট্রেড করতেছেন, এটা সবসময় মাথায় রাখবেন যে দিস আর 50-50। আপনি ট্রেডিং করতেছেন একটা এনভায়রনমেন্টে যেখানে ইউ ক্যান বিকাম রাইট, ইউ ক্যান বিকাম রং। সো এটা আগে আপনাকে বুঝতে হবে, আপনি যে ট্রেডটা নিচ্ছেন ওটার সম্ভাবনাটা দুই দিকেই আছে, ফলে বায়াসটা আপনার যাতে অ্যাকুরেট হয়, যেটা আমরা এখানে বের করলাম 30 মিনিটটা দিয়ে, এবং আমাদের 15 মিনিটের ছন্দটাতে আমরা তখনই আসলাম যখন আমরা 30 মিনিটের বায়াস ঠিক করে ফেলছি। এখানে আলটিমেটলি আপনি সেলে যাবেন কেন? সেলে যাবেন আপনি তখনই যখন ধরেন এই ক্যান্ডেলটা ক্লোজ করলো, এরপরে ক্যান্ডেল এসে এটাকে খাইয়ে ফেললো এবং নিচে ক্লোজ করলো, আপনি তখন সেলে যাবেন। আদার দেন দ্যাট আপনি তো সেলে যাবেন না। এখানে যদি প্রাইসটা উঠার এসে চলে যায় স্ট্রংলি, আবার উঠতে উঠতে এখানে এসে ক্লোজ করে, তাহলে কিন্তু আপনার বায়াস চেঞ্জ হয়ে গেল। তাহলে যেটা হলো 30 মিনিটে আপনি যে প্ল্যানটা করতেছিলেন সেই প্ল্যানটা প্রাইস রিজেক্ট করলো, সিম্পল অ্যাজ দ্যাট। সোনা, হ্যাঁ পৌঁছাইছো? আচ্ছা, তা একটু জিয়ারত করে যাও, দোয়া করে যাও আব্বার জন্য, তা চলে যাও। তাহলে মনে বল বাড়ছে আগের থেকে, তাই না? নাকি আগে তো কবরে গেলেই ঘ্যাচাং ফু। ঠিক আছে, তাহলে রান্না বান্না কি যাই করতে হবে না মা করে রাখছে? কথা হয়েছে?
ঠিক আছে, আমি আসতে পারলাম না বললেও তাদের কাজ কাম আছে। আর তুমি কালকে সকাল দুপুরের মধ্যে চলে এসে না, বুঝছো? কালকে যদি পারো, আর যদি থাকতে মনে চায়, তোমার ছুটি তো আছে 14 তারিখ, ওই তো তাহলে চলে আসো। তা ঠিক আছে। সো মাই ওয়াইফ শ্বশুর বাড়ি গেছে, আমার কাজ কাম বলতে আমি ট্রেডিং করতেছি। সো ট্রেড করাটা একেবারেই একটা অ্যাডিকশন হয়ে গেছে। আই নিড মানি, আই লাভ মানি, সো আই হ্যাভ টু ডু দিস। এবং এটা সময় সাপেক্ষ এবং জেনারেট, সো কখনোই এর খিদাটা মরে না। ইটস লাইক ওকে, ডিসিপ্লিন থাকতে হচ্ছে আমাদের। সেম টাইম আমরা এখানে যেটা হচ্ছে সেটা হতে দিব আর কি। আমাদের এখানে কোনো সিদ্ধান্ত এখন নেই। 30 মিনিট একটা বায়াস পাইছি এবং সেই বায়াসটা নিয়ে কাজ করতেছি, বাট আলটিমেটলি আমরা দেখতেছি যে ওকে, রিজেক্ট করতেছে, ওয়াও গুড, সেই সাইড রিজেকশন আসতেছে আমাদের বায়াসের দিকে। লাইভ মার্কেটে আসলে আমরা লাইভ মার্কেটে ট্রেড করতেছি যখন যেটা রিপ্রেজেন্ট করতেছে মার্কেট সেই বেসিসে। তো শুরুতে যেটা বলছিলাম যে ট্রেডিং আসলে খুব চ্যালেঞ্জিং। আপনি ট্রেড করতেছেন যখন দেখেন যে আপনার ইমোশনকে যদি আপনি না কন্ট্রোল করতে পারেন, তাহলে এখানে ট্রেড দিতে হবে, ট্রেড নিতে মনে হবে উপরেই যাবে। আলটিমেটলি এখানে যেহেতু উপরে যাবে, আমি ট্রেড কেন নিচ্ছি না, হয়তো কিছুটা এই যে পুল ব্যাক করতেছে, এটাকে তাহলে সাপোর্ট হিসেবে পাইছে, তাহলে এই সাপোর্টটা কেন স্ট্রং না? আমি তো এখানে রেজিস্ট্যান্সে ট্রেড করছিলাম, এটা কেন না? বিকজ আমরা যেহেতু এই উইকগুলো নিচে ক্লোজ করছে, এটা একটা ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিনড হতে পারেন কি না, এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আগে, যে আপনি এখানে ডিসিপ্লিনটা কি আপনার ট্রেডিং সিস্টেমে। আপনি সেই ডিসিপ্লিন ওয়াইজ ট্রেড করবেন। আপনাকে মাথা যেভাবে কন্ট্রোল করতেছে বা বলতেছে যে এখন ট্রেড না, এই উপরে উঠে যাচ্ছে ট্রেড না, দিস আর নট প্রফিটেবল অন দ্য লং রান। বিকজ এখানে যখন না হয়েছে তখন তাকে রিজেক্ট করছে, রিজেক্ট। সো এই রিজেকশান মেক সেন্স এবং ক্লোজ করতে পারে না এর উপরে। সো দিস গেভ মি এ স্ট্রং সিগন্যাল যে মার্কেট উপরের দিকে যাইতেই পারতেছে না। সো ইট ওয়াজ মোর দ্যান 50%, কারণ আমি যখন 50-50 মোডে ছিলাম তখন এখানে যে রিজেকশান এবং এর উপরে যাইতে পারে নাই, এই দুইটা প্লাস মার্কেটের সময় ভলিউমও চলে আসবে, ফলে ওই ভলিউম টাইমে সে উপরে যাইতে পারতেছে না। দ্যাট মিনস যে প্যাসিভলি এখানে সেল করতেছিল, প্যাসিভ সেলিং অ্যাক্টিভিটিস। তো প্যাসিভ সেলিংটা এটাকে দেখেন যে ভলিউমটাকেও দিছে। তা আপনার এই জিনিসগুলো কাজ করবে না যদি আপনি এই টাইমিং মিলাইতে না পারেন। তো এখানে দেখেন যে স্ট্রংলি প্রাইসটা পুশ করছে। সো এই ক্লোজটাও স্ট্রং ক্লোজ, এবং সেই ক্লোজটার ভ্যালিডেশন আসবে তখনই যখন এই ক্যান্ডেলটা এই কনসলিডেশনের উপরে, অর্থাৎ এই উইকগুলোর মধ্যে অথবা উইকের বাইরে ক্লোজ করতে পারবে। এগুলো ফর্মুলেট এইভাবেই, এগুলোকে আসলে লিখে ফর্মুলেট করার থেকে এগুলো বোঝার প্রয়োজনটা বেশি। এ কারণে আপনাকে বুঝতে হবে যে আমি কি বলতেছি, কিভাবে কি হচ্ছে। আপনি যদি মনে করেন যে ভাইয়া বুলশিট, দিস ইজ নট ফর ইউ, তাহলে ক্লোজ করে চলে যান। আপনি আপনার স্ট্র্যাটেজি মেনটেন করেন, আই হোপ যে ইউ রিমেইন প্রফিটেবল। বাট আমি যখন যে ভিডিওগুলো দিই সেগুলো এক একভাবে কনসেপচুয়ালাইজ করা, বাট আই এম প্রমিসিং মাই সেলফ যে ফ্রম নাও অন, সিন্স আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং এবং আমি টাইম বেসিসে ট্রেড করতে চাই, আমি এভাবেই ট্রেড করব। দ্যাট ইজ এ কমিটমেন্ট টু মাই সেলফ।
আমি কিন্তু সুইং করি এবং কিছুটা প্রফিট করি সব সময়, আবার ড্রডাউনে চলে আসে, ফলে তখন আবার সুইং করি। তা এখন আমি বুঝতেছি বিষয়টা এইটাই যে আমি ট্রেড করতেছি যখন, আসলে ব্রোকাররা আমার পজিশন নিয়ে খেলা করতেছে, মার্কেট মেকাররা খেলা করতেছে, ফলে আমাকে টু দ্য পয়েন্টে বুঝতে হবে যে কিভাবে কি হচ্ছে। আমি যদি সেটা না বুঝি, অলওয়েজ দে আর হান্টিং মাই স্টপ লস, এই জন্য 30 মিনিট। এবার আসি যে কনফেশন, এটা আপনাদের কাছে আমি কনফেস করতেছি, আমি ট্রেডার হিসেবেও এত বছর ট্রেড করার পরেও আমার কিন্তু সময় লেগে গেল, বাট স্টিল আই এম হ্যাপি যে আমার সামনে বার্ধক্য আছে এবং আমি সে সময় ফাইন্যান্সিয়ালি ফ্রি থাকতে চাই। তা আমার এই ইনকাম সোর্সগুলো যেন প্রপারলি গিয়ার আপ করে, দিস উইল বিকাম এ অ্যাসেট। সেটার জন্য আমি কমিটেড যে আমি যেভাবে মার্কেট বুঝতেছি সেটা এইভাবে এবং এই সিস্টেমে, কারণ দের ইজ নো আদার ওয়ে মার্কেট ক্যান ওয়ার্ক। কারণ আপনি দেখেন যে আমরা এখন প্রায় লন্ডনের কাছাকাছি চলে এসেছি, ওপেনের 15-20 মিনিটের মতো আছে, 19 মিনিট আছে। এবং এখানে আমি আজীবন আসলে কনফিউজ থাকতাম যে আসলে ইট টুক মি আ লট অফ টাইম টু আন্ডারস্ট্যান্ড যে আসলে প্রি লন্ডন টাইমটা কোনটা, এবং প্রি লন্ডনে ভলিউম আসে শুনছি, তা সেটা ঠিক কখন? সেটা কি প্রি লন্ডনে শেষ হয়ে যাবে, নাকি ওটা লন্ডনের পরেও থাকে, এবং লন্ডনের পরে থাকলে কতক্ষণ থাকে? এই কনফিউশনে আমি কিন্তু অনেক কনফিউজিং ট্রেড করছি। অনেক সময়, বেশিরভাগ সময় হতো কি, ট্রেড পজিশন ওপেন করে কিছুই হয় না, ইট সিম্পলি মার্কেট ডাজন্ট মুভ। তার মানে আমি রং টাইমে ট্রেডে ছিলাম, যখন ভলিউমই নাই মার্কেটে। হয়তো আমার প্যাটার্ন আসছে, কিন্তু প্যাটার্ন এসে লাভ হয় না, ভলিউম তো নাই, আমার প্রফিটেবল করবে কীভাবে? তো এই কনসেপ্ট আগে আমরা বুঝবো। আপনারা ছবি তুলে নেবেন যে আসলে কীভাবে মার্কেটটা কাজ করে এবং কখন কাজ করে, কখন ভলিউম আসে, এটা বুঝে নিতে হবে আপনাকে। আপনি যখন বুঝে গেলেন, তখন আপনাকে ওই টাইমে ভলিউম কিভাবে আসে আমরা সেটা এবার একটু বুঝি। আমরা যেগুলো ডিসকাস করছিলো আমাদের আগের ভিডিওতে, সো কোনো শিক্ষাই আসলে বৃথা না। দেখেন, ভলিউম আসার আগে যেটা হয়, প্রাইস একটা রেঞ্জের মধ্যে, রেঞ্জ বাউন্ডে থাকে, সাপোর্ট রেজিস্ট্যান্স বেস করে ছোট করে একটা কনসলিডেশন, হয়তো উপরে আসছে, সেই করছে, তখন এখানে এসে আমরা দেখতেছি যে একটা কনসলিডেশন ফেজটা থেকে আপনাকে বের যখন হচ্ছে, তখন স্ট্রেংথ বুঝতে হবে। স্ট্রেংথ বোঝা মানে ক্লোজ করছে কিনা বাইরে। তাহলে এখানে যদি উইক থাকে, এখানে যদি উইক থাকে এবং বাইরে ক্লোজ করে, আমরা বুঝলাম যে হ্যাঁ, এখন ক্লোজে যদি আবার করে অনেক বড় উইক হয়, আমরা বুঝলাম যে ক্লোজ করতে না বলে এখানে ভালো একটা রিজেকশন আসে, বাট স্টিল বোঝা যাচ্ছে যে এইগুলো সবগুলোর বাইরে ক্লোজ করছে, ফলে স্টিলে ঊর্ধ্বমুখী বায়াস। এগুলো আপনাকে কাজ করতে হবে, এগুলো নিয়ে। আমরা এখানে যে অবস্থায় আসি, দেখেন যে আমরা সেলের প্রেশারটা চাচ্ছি যে সেল সাইডে আসবে, আমাদের বায়াসটার দিকে, বিকজ আগে যে উইকগুলো ছিল, উইকগুলো নিচের দিকে যে উইক রেঞ্জে ক্লোজ করছে, দেখেন সেলাররা। সিম্পল, আমার ক্যান্ডেল স্টিক যা বলতেছে, নো নিড টু ওভারথিঙ্ক। ভাই, ওভারথিঙ্ক করবেন না। আপনি ওভারথিঙ্ক করলে ওভারথিঙ্কিং আপনাকে খাবে, কামড়ায় খাবে। সো নো নিড টু ওভারথিঙ্ক। এখানে দেখেন যে আমার ফেয়ারওয়েল গ্যাপ নিয়ে ফেলছে, রিজেক্ট করতেছে। এটা যদি সেলাররা চলে আসে এর 40-45, তো এরপরে ক্যান্ডেল, এটা হচ্ছে যদি সেল হয় এরপরে বা আরও সময় লাগতে পারে, বাট যেটা আমরা চাচ্ছি যে বিয়ারিশ একটা ইনগালফটা আসলে আমরা ট্রেড নিব। দ্যাট উড বি আমাদের প্রবাবিলিটি বাড়লো এবং ভলিউমও আছে, দুইটা কন্ডিশন আমরা ফিল করতেছি এবং বায়াসটা ডেভেলপ করছি এভাবে। এখন কথা হচ্ছে কি, আমরা যদি সেল নিই, আমাদের টার্গেট কোনটা হবে? শোনেন, 1:1 নেব না 1:2? ভাই, সব ট্রেডে 1:4, সব ট্রেডে 1:5 নিলে কেমন হয়?
আপনি সব ট্রেডে 1:5 নিয়ে ট্রেড করে দেখেন যে কয়টা পান। এক্সট্রিমলি রেয়ার। আপনি যেভাবে ট্রেড করতেছেন সেটার বিষয় তো আছেই, মার্কেট টাইমিং যদি না বোঝেন ইটস গোয়িং টু বি এক্সট্রিমলি রেয়ার। সো 1:1 তো এগুলো ভুলে যান। আপনার টার্গেট হচ্ছে যে ও আপনাকে রিজনেবলি কতটুকু দেবে, আপনার বায়াসের দিকে ও তাক করছে, এটা এনগালফ করলে আপনি রিজনেবলি কতটুক আপনি পাবেন সেটা হচ্ছে এই লোটা ইনিশিয়াল টার্গেট। তার মানে ওই ক্যান্ডেলেরই লো আপনি দেখতেছেন, এই ক্যান্ডেলেরই লোটা আপনি যদি টার্গেট করেন দ্যাট ইজ দ্য মোস্ট রিজনেবল টার্গেট, যদি আসলেই সেলাররা এনগালফ করে। তো আমরা স্টিল দেখছি বায়ারদের একটা লোড আছে, তো আমাদের টার্গেট এখানে 25 পিপসের বেশি হতে হবে, ফলে এই এরিয়াতে আমরা ট্রেড নিলে আমরা এখানে আছে 43 পিপ। সো এক্সট্রিমলি সুইটেবল। আমরা দেখেন যে প্রি প্ল্যান্ড একটা অবস্থায় আছি। তাহলে মার্কেট রেঞ্জ থেকে যখন বেরোচ্ছে তখন আমরা রেঞ্জ থেকে বেরোনোর ধরনটা স্টাডি করতেছি, এবং যদি আগের উইকের বাইরে ক্লোজ করতে না পারে, যেমন এটা ছিল ম্যাক্সিমাম উইক, তো ক্যান্ডেল যদি এখানে যে বাইরে ক্লোজ করতে না পারে আবার ভিতরে চলে আসে, আমরা তখন বুঝে যাচ্ছি যে এখানে যে ক্যান্ডেলটা আসতেছিল সে ক্যান্ডেলটা যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এসে এখানে ক্লোজ করছে, তাহলে আমরা বুঝতেছি যে আপনার বায়াররা চলে আসতেছে, স্টিল আমরা সেলাররা চলে আসতেছে, যদিও আমরা আপ ট্রেন্ড স্টিল সেলাররা চলে আসতেছে, মার্কেট যেটা বলতেছে। বাট আপনার বিষয়টা মার্কেট যেটা বলতেছে সেটাই। তো এখানে বিভিন্ন ধরনের কন্ডিশন তৈরি হবে। আপনি যদি এখনও ভিডিও দেখতেছেন কিনা, আমার ভিডিও বেশিরভাগ সময় মানুষজন খুব অল্প দেখে বেরোয় যায়, বিকজ এত বকাবকি এবং আগে ছলে বকাবকি কেউই আসলে পছন্দ করে না। সবাই চায় যে খুব ভালো একটা আপনার ভিডিও যেটা চাকচমক দেখাবে সেটা, তা ওটা আমি করতে পারি না, এটা আমার ব্যর্থতা। পাশাপাশি আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে নলেজ, অ্যাকুরেট একটা নলেজ দিতে চাই। সেই নলেজটা আসলে কতক্ষণ লেকচার শুনবেন আপনি, ইটস কোয়াইট ডিফিকাল্ট, যে কারণে মানুষজন বের হয়ে যায়। তা আমি আবার সেম টাইম অনেক দেখা গেল যে ক্যাজুয়াল বকাবকি করি, র্যান্ডম। তা আপনারা যদি সব মিলায় আমাকে বোঝেন সেটা হচ্ছে যে আমি জার্নালিং করতেছি আমার ট্রেডিং লাইফটাকে। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু গিভ ইউ এনিথিং স্ক্যামি অর এনিথিং। আমি পার্সোনালি যেটা করি আমার ট্রেডিংয়ে সেটাই আমি ইউটিউবে দিচ্ছি। আপনারা আপনাদের মতো প্রফিটেবল যে হওয়ার সে হবেন, বাট ম্যাক্সিমাম এখানে লস করবেন। The chosen few, যারা নট চুজেন বাট ডিসিপ্লিনড ফিউ, যারা ডিসিপ্লিন তৈরি হবে যাদের, তারাই পারবেন। কারণ আমি এতক্ষণ কোনো ট্রেড নিই না, আই এম স্টিল ওয়েটিং ফর একেবারে এক্স্যাক্ট মার্কেট সিগন্যাল, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সত্য। কারণ এখানে যে সেলটা নিছে একটু আগে সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড সত্য ছিল, এর আগে যে অর্ডারগুলো নিছি সেগুলো যা হয়েছে। এখানে ওভারঅল দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড সত্য হইতে হবে আপনাকে সবার সাথে সত্য হতে হবে, যে আপনি যদি চিন্তা করতেছেন দ্যাট ইজ এক্স্যাক্টলি ম্যাচিং উইথ দ্য সিস্টেম। তাই এখানে বায়াররা আসতেছে। এবার এসে আমরা যদি বাই সাইডে যাই সেক্ষেত্রে অবশ্যই প্রাইমারিলি আমাদের ক্লোজ করতে হবে উইকের মধ্যে অথবা উইকের বাইরে। তো সেক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় দেখি যে যখন উইক আছে, আপনার উপরের দিকে কিছু উইক ছিল, প্রাইসটা এর মধ্যে এসে ক্লোজ করলো, এখানে যে উইক ছিল বললো যে হ্যাঁ স্ট্রং, এটা একটা যাইতে চাইলো উপরে, পারে নাই বা ব্রেক করছে, এবং এখানে তাও বলতেছে দিস ইজ স্ট্রং ব্রেক। এবং একটা আছে যে আপনার, এখানে আমি একটু মুছে দিই,
কমপ্লিটলি স্ট্রংলি এখানে এসে ক্লোজ করলো। এখন আসি পরের ক্যান্ডেলটা কি হবে। পরের ক্যান্ডেলটা মূলত আপনাকে বলে দিবে যে এটা দেখা গেল কি নিচে পড়লো এবং উপরে উঠে যেতে 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 এর উপরে ব্রেক করে যাওয়া শুরু করলো, অর্থাৎ প্রিভিয়াস যে আপনার হাই ছিল হাইটা ব্রেক করে উপরে যাওয়া শুরু করছে। দিস ইজ এ সিগন্যাল যে মার্কেটই বলতেছে আই এম ট্রাইং টু গো আপ। আপনি তখন দেখবেন আপনার স্টপ লসের সাইজটা রিজনেবল কিনা, কোথায় দিচ্ছেন, কত হচ্ছে সাইজ, আপনার রিস্কের সাথে অপটিমাইজড কিনা। যদি না হয়, যদি হয় ট্রেড নেবেন, আপনি এখানে ট্রেড ওপেন করে ফেলবেন সাথে সাথে ব্রেকটা হলেই। আর যদি না হয় সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে যে এটা অ্যাটলিস্ট 15 মিনিটে ফেরত আসুক, টেস্ট করে তারপর আবার উপরের দিকে এনগালফ করুক, তখন আপনি ট্রেড নেবেন এবং আপনি এই স্টপ লসটা পাবেন। সেটা দেখা গেল যে আপনার যদি সুইটেবল হয়। রিস্ক প্যারামিটারটা এইভাবে, এবং সাথে সাথে ট্রেডের অপরচুনিটিটাও বুঝবেন যে এই ট্রেডটা কাজ করার যেভাবে ধরতেছি এ কি হাই প্রবাবিলিটি নাকি মিডিয়াম প্রবাবিলিটি নাকি লো প্রবাবিলিটি। যেরকম হবে সেরকম রিস্ক নেবেন। যদি আপনি মূল 1% 2% রিস্ক নেন, 1% আই উইল রিকমেন্ড। আপনি হাই প্রবাবিলিটি তো 1% নেবেন, যেটা একটু মিড সেটাতে 0.5% নেন, যেটা একটু লো 0.25% নেন। এইভাবে আপনি রিস্কটাকেও আপনার ট্রেডিং সিস্টেমের সাথে অ্যাটাচ করতে হবে। কারণ বিষয়টা তাই, আপনি যখন এখানে আসে দিস ইজ 50-50 ছিল যে পরবর্তী ক্যান্ডেলটা এখানে এসে উপরে যাবে না নিচে যাবে, কিন্তু এই ক্যান্ডেলটা যখন ক্লোজ করলো নিচে, তখন কিন্তু নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটা বাইরে গেছে, তখন আর উপরের দিকের বিষয়টা কমে আসছে। এই যে বাইরে গেল একদিকে যাওয়ার টেন্ডেন্সি, অথবা একটা ডোজি পিনবারের মতো, এর কারণেই কিন্তু আপনার বায়ে না যে, এবং যেহেতু উপরে ক্লোজ করতে পারে নাই, তার মানে অলরেডি সেলের দিকে কিন্তু থাকা অবস্থায় কিছুটা বেশি ছিল। ধরেন 51 আর 49, উপরে যাওয়ার ছিল 49 আর নিচে যাওয়ার সম্ভাবনা 51, সামান্য দিয়েই বুঝাইলাম। আর যখন ক্লোজ করে ফেললো তখন কিন্তু সেটা আরেকটু বেশি হয়ে যাবে, 51 থেকে 59% হয়ে গেল কথার কথা, তখন আপনার প্রবাবিলিটিটা বেশি। এই জিনিসগুলোকে আপনার এগুলো একেবারেই প্র্যাকটিস করে মাস্টার করতে হবে, এবং সাইকোলজিক্যাল। তা আমরা দেখতেছি আমাদের যে বায়াসটা ছিল সেই বায়াসটাকে একেবারেই ডিসকার্ড করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো 7 মিনিট আছে। ওয়াও, দেখেন যে মার্কেটটা অ্যাটাক করতেছে, আবার উপরে যে উইক এরিয়াটা আছে না, উইক এরিয়াগুলো অ্যাটাক করতেছে, যেসব জায়গায় উইক ছিল। অর্থাৎ এখানে এই উইক, 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 এইসব উইকগুলোকে অ্যাটাক করতেছে আবার। আমরা উপরের টার্গেটটা একটু ফাইন টিউন করি। আমাদের ইনিশিয়াল টার্গেট আমরা এটা না পাওয়ারই সম্ভাবনা বেশি, যেটা 27 পিপস। ওটা থাকবে না যদি আসলেই উপরের দিকে যায়, বাইরে ক্লোজ করতে হবে, ফলে বেশ খানিকটা উপরে ক্লোজ করবে। আমরা 4 ঘন্টা যে দেখে আসি আমাদের টার্গেটটা কোথায়, দেখেন যে আমাদের আসলে রিজনেবল টার্গেটটা ড্রয়িং করা আছে এখানে। প্রিভিয়াস যে আপনার রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স এরিয়াটা, এটাই আমাদের টার্গেট। যদি 30 মিনিটসে
ক্লোজ করতে পারে। আমাদের স্টপ লস হবে এখানে। এখন এখানে কয়েকটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে আবার প্রাইসটা 30 মিনিটসে ধরেন উইকের এরিয়াতে ক্লোজ করলো, আগের উইকগুলো এরকম ছিল, এখানে ক্লোজ করছে, বা ভিতরে যদি ধরেন ক্লোজ করার পরে প্রাইসটা এরকম করছে, তাহলে এখানে যখন তৈরি হয়েছে তখন সে তৈরি হয়েই যদি নিচে পড়া শুরু করে তাহলে বুঝতে হবে যে এখানে ওয়েট করতে হবে আমাকে। তাহলে এবার যদি নিচে পড়া শুরু করে আবার উপরে রওনা দেয় এবং এর হাইটা ভেঙে ফেলে, অর্থাৎ এরকম, তাহলে দেখেন এই হাইটা ভেঙে ফেলছে। এই হাইটা ভেঙে ফেললে আমরা ট্রেড নেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের আর কি কোনো উইক আছে না, সব উইক শেষ। এখানে দেখেন একটা উইক আছে এত দূর, এটাকে আমরা একটু তর্কের খাতিরে আর একটু সুন্দর করি, এতখানি আছে উইকটা, এটা অনেক সময় অনেক বড় হতে পারে। আমাকে কিন্তু তখন এই উইকটাও ভাঙতে দিতে হবে। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাকে, যে শুধু এর হাইটা আপনার ভাঙছে এখানে, যেহেতু আমার উইকও আছে, শুধু ওটা ভাঙলেই হবে না, আমাকে আমার ওই আগের উইকের হাইটাও ভাঙতে দিতে হবে। ওটা যদি ভেঙে ফেল, we can place trade. Excuse me. So this is going to be a wow, উপরে আপনার ক্লোজের দ্বার প্রান্তে, বাট স্টিল 3 মিনিটস আছে। সো 30 মিনিটস এই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে আপনি এখানে মার্কেটে দেখতেছেন ও বলতেছে কি যে আমি উইক এরিয়াতে আসছি এবং সুইপ করতেছি, উইকের উপরে প্রথম কাছাকাছি যে স্টপ লস সেটা নিয়ে ফেলছি, এতটুকুই বলতেছে এবং বুলিশ। তো দেখি ক্লোজ করতে পারে কিনা। যদি ক্লোজ করে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটাকে সুইপ করতে দিতে হবে, এটা, কারণ এই হাইটা একটা ইম্পর্ট্যান্ট উইক হাই, একটু আগে আমরা যেটা আলোচনা করে আসছি। যদি ক্লোজ করে ওটা যখন ইয়া করলো তখন আমরা এতে আমাদের স্টপ লসটা কোথায় হবে, দেখেন যে এটা হবে আমাদের স্টপ লস, এবং এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো দিস ইজ দ্য লাস্ট ব্লক। এটার নিচে যদি প্রাইস চলে আসে এর নিচে, তাহলে আর বায়াস বুলিশ থাকবে না, বিয়ারিশ বায়াসে চলে আসবে। কারণ রানিং অর্ডার ব্লক যেটাকে আমরা বলি, আমরা স্টাডি করে আসছি যারা, আপনারা আমার আগের ভিডিওতে দেখবেন যে র্যালি বেজ র্যালি অথবা ড্রপ বেজ ড্রপ, অথবা র্যালি বেজ ড্রপ, অথবা ড্রপ বেজ র্যালি। তাহলে এইগুলো আমি কেমন যে এটা র্যালি করলো, একটু বেজ তৈরি করে আবার র্যালি করলো, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর ড্রপ করলো, বেজ ডেভেলপ করলো, আবার ড্রপ, সেইভাবে আমরা বুঝতেছি মার্কেট। তা ওইভাবে দেখেন যে এখানে প্রাইসটা র্যালি, এখানে এসে ওটার একটা কনসলিডেশন ছিল, তারপরে এই কনসলিডেশন থেকে বেড়ে গেছে। তো র্যালি, তা এই বেসটা যদি ভেঙেই ফেলে, ওই বেজের লো, তাহলে কিন্তু আমরা বুঝতেছি যে মার্কেটে এখান থেকে এতটুকুর যে বেজ আছে, এই বেজের লো ভেঙে ফেললে আর বায়াসটা বুলিশ থাকবে না, ফলে আমাদের স্টপ লস রিজনেবল হচ্ছে এই এরিয়াটা। বাট তার আগে প্রাইসকে উইকের এখানে ক্লোজ করতে হবে, উইকের উপরে। আমরা 30 মিনিটে যাই। ওকে, আমরা এখানে একটু ইয়া করবো যে উইকের উপরে ক্লোজ করতে পারে নাই, এটা কেন, আমাদের ড্রয়িংটা একটু আপডেট করি। এইখানে দেখেন যে এটা 1 ঘন্টার একটা স্ট্রাকচারে এটা ছিল,
এটা নতুন একটা স্ট্রাকচার ফর্ম করছে এখানে। সো দিস ইজ দ্য নিউ লজিক। ফলে এখানে কিন্তু আমরা কোনো ট্রেড পাইনি। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে এখানে আমরা কোনো বায়াসও এখনও পাইনি। আমরা যে ইনিশিয়াল বায়াসটা ছিল সেটা এরকম ছিল, সেটা এখনো ইনট্যাক্ট আছে। এর কারণ হচ্ছে যে আমরা যে 1 আওয়ারে যাই, এখানে দেখেন যে 1 আওয়ার তো না, তো 4 আওয়ার 30 মিনিটসে দেখেন এটা ছিল একটা, এটা কেউ ব্রেক করতে পারে নাই। ফলে আমরা এখনো সেলের দিকেই আসি। এখন আমরা যাবো যে সেল বায়াসটা যেহেতু ইনট্যাক্ট আছে, যে আমাদের ব্রেকটা এই কনসলিডেশনের বাইরে হয়েছে, তাহলে আমরা 15 মিনিটে যাব, যে দেখবো যে এটাকে এনগালফ করতে পারে কিনা আমাদের, অর্থাৎ ক্যান্ডেলটা এই লোর নিচে ক্লোজ করতে পারে কিনা। সিম্পল, যদি পারে আমরা ট্রেড নিব। এবং আমাদের টার্গেটটা দেখেন, সেক্ষেত্রে স্টপ লসটা এখানে, সম্ভবত এখান থেকে আমরা ট্রেড পাইলে আমরা এখানে পাবো হচ্ছে প্রায় 60 পিপস, 59.1 60 পিপস। ওকে, আমার 30 মিনিটসে যেটা আপডেট করতে হলো, যেটা আমি একটু বলছিল যে আমার এখানে যে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স কিন্তু এটা মূল জায়গা, তার মানে ওটার বাইরে ক্লোজ করতে পারে নাই। ফলে আমার এখানে যেহেতু বাইরে ক্লোজ করছিল, আমাদের সেল বায়াসটাতে ফেরত আসলাম আমরা। আসলে সেল বায়াসটা ইনট্যাক্ট আছে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ফেয়ার ভ্যালু গ্যাপটা মিটিগেট করছে এবং সাপ্লাই যে অর্ডার ব্লক, অর্থাৎ সাপ্লাই এরিয়া, এই সাপ্লাই এরিয়াটাতে এসে রিজেক্ট করতেছে। ওয়েট করতে হবে আপনাকে। আপনি সফল হতে গেলে আপনার কাজই হচ্ছে ফাইন্ড আউট করতে হবে যে কখন কিভাবে ক্যান্ডেল কি বলতেছে, এবং আপনি ধৈর্যের সাথে ওটা ধৈর্য ট্রেড করতেছেন। দিস আর সামথিং যেটা আপনাকে এক্সপার্ট হতে হবে। লিখে ফেলেন, আপনারা নোট ডাউন করেন দিস আর সামথিং, এবং কিভাবে করবেন। মার্কেটে যখন ভলিউম থাকে, সেই ভলিউম টাইমে আপনি এগুলো করবেন। ড্রাই সিজনে কাজ করার দরকার নেই, যেখানে ভলিউম নাই। নিউজের বিষয়ে আমি বলবো যে নিউজ ট্রেডিং, আপনি যদি প্রি লন্ডনে করে প্রফিটেবল হন, আপনি মনে রাখবেন যে নিউ ইয়র্কের সময় অনেক ভলিউম আসে, মাত্রাতিরিক্ত। তাহলে সেটার সাথে টেস্ট করবেন, অপটিমাইজ করবেন। তারপরে তো এখানে আমার বুলিশ বায়াস আসতে গেলে এখন কি হওয়া লাগবে? এখন যেটা হওয়া লাগবে যে এই 30 মিনিটসের ক্যান্ডেলটা বাইরে ক্লোজ করতে হবে। ফলে আমার কাছে এখনো 27 মিনিটের মতো আছে। 27 মিনিট আমাকে ওয়েট করতে হবে বুলিশ বায়াস কনফার্ম করার জন্যে। আর আমি বিয়ারিশ বায়াসটা তৈরি আছে, যেটাতে ট্রেড করব যদি এনগালফ করে। এখন এই ক্যান্ডেলটা হচ্ছে, এটাও যদি শেষ করে এটাকে যদি এনগালফ করে, উই ক্যান গো ফর টেকিং এ ট্রেড। আর এখান থেকে যদি এটা এনগালফ করে প্রিভিয়াস এই ক্যান্ডেলটা, বুঝতে পারতেছি যে এখানে আপনার বায়াসটা ফেরত আসছে। সো ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। সো ট্রেডিং ইজ বোরিং, thinking all the time and not taking any decision unless I'm confirm about it. যে possibility to confirm I can take trade now, that's only when I'm taking trade. Other than that আমিও চুপচাপ বসে আছি, মার্কেট খাক যাকে খাওয়ার খাক। লাইক বাই নিলে সেল খাচ্ছে, সেল নিলে বাইরে স্টপ লস খাচ্ছে। আই মিন খাওয়া খাই চলে এখানে সব সময়। দিস ইজ ম্যানিপুলেশন অ্যাট ইজ বেস্ট। তা আপনারা বলতে পারেন যে ভাই সাপ্লাই ডিমান্ড ট্রেড যে সিস্টেম, ওইটা না করে কি এটা করবো? ইউ নিড এভরিথিং। দেখেন যে
অর্ডার ব্লক, সাপ্লাই ডিমান্ড, আমি এই যে বললাম যে ড্রপ বেস র্যালি, র্যালি বেস ড্রপ, এগুলো হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, যেটা এবং প্রত্যেকটা ক্যান্ডেল যে ব্লু প্রিন্ট দিচ্ছে, এগুলো সবই আসলে মার্কেট স্ট্রাকচার বলতেছে। যে স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে, বোঝার জন্য আপনাকে ওগুলো সব লাগবে, এই কারণে আপনার সব শেখা লাগে। তো আমার শুরুর দিকে সাপ্লাই ডিমান্ড দিয়ে যে স্ট্র্যাটেজিগুলো বলা আছে, ওইগুলো যদি আপনি কখনো অ্যাপ্লাই করেন, আপনার মধ্যে থাকে, আপনি দেখবেন যে আপনি মার্কেটটা বুঝতেছেন, আপনি আসলেই বুঝতেছেন যে ভাইয়া কি বলতে চাচ্ছে, ভাইয়া কিভাবে ওয়েট করতেছে, ওয়েট করার ধৈর্য ভাইয়া পাইছে কিভাবে। কারণ ভাইয়া একটা বিষয়ে কনফার্মেশন নিজের মধ্যে আনছে, যেটা মার্কেট আসলে ওইভাবে কাজ করতেছে। এই কারণে ভাইয়া গোয়িং টু বি এ কোটিপতি। আপনি হবেন কি না আই ডোন্ট নো, বাট আই এম গোয়িং টু বি এ ক্রোপতি। সো দিস আর সামথিং যেটা আমি অ্যাচিভ করতেছি কিভাবে, আমি সকল টুল কম্বাইন করে এটাই দেখতেছি, এটাই হচ্ছে। কারণ আপনি লং টার্মে বসে থেকে আমি দেখছি ট্রেন্ড ধরবেন, একটা ট্রেন্ড ফলোয়িং ডাজন্ট রিয়েলি ডাজন্ট রিয়েলি ওয়ার্ক। আর আপনি যে কটা ধরতে পারবেন সে কটা ধরে প্রফিটেবল হতে পারবেন না। আমি বলতেছি না নট এ গুড সিস্টেম, বাট ইফ ইউ ক্যান বি ডিসিপ্লিন এবং ইফ ইউ ডু ইউর রিসার্চ on that, okay, but this is going to be tremendously difficult, but any strategy with discipline can be profitable. Okay, এখানে আমরা দেখতেছি যে আমাদের এই ক্যান্ডেল ক্লোজ হতে এখনো, যেহেতু আমরা 15 মিনিট দিয়ে এবার ডিরেকশনের সাথে ট্রেড নেওয়ার কথা ভাবতেছি, এনগালফের জন্য ওয়েট করতেছি, এখনো 3 মিনিট আছে, 3 মিনিট লাগবে এটা আপনার নিচের দিকে ক্লোজ করতে। এবং যদি এনগালফ করে, এনগালফ না করলে সিদ্ধান্ত নেই, এনগালফ করলে সিদ্ধান্ত আছে। তাহলে আমরা দেখে নিই আমাদের স্টপ লসটা কীরকম হতে পারে। প্রবাবলি 44 পিপস, আমরা এখন কনফার্ম না, বাট আমরা সেখান থেকে টার্গেট পাচ্ছি 60 পিপস। 1:5, 1:1.5। আমার মধ্যে এখন একটা এক্সাইটমেন্ট আসতো আগে, এই তো এখন পক্ষে তৈরি হচ্ছে, এখন ট্রেড নিব, প্রফিট হবে, এক্সাইটমেন্ট ছিল। ট্রেডিং খুব অ্যাড্রেনালিনের ব্যাপার, যে অ্যাড্রেনাল রাশ। এখন এগুলো হয় না। আই গেস আই হ্যাভ ডিড দ্য হোমওয়ার্ক, ওয়েট করতে পারি, লস হলেও তেমন একটা ফিল আসে না কোনো, লস হয়েছে। প্রফিট হলেও যে একেবারে নাথিং হ্যাপেন্স, এভরিথিং ইজ সিম্পল, কেমন যেন সব সিম্পল হয়ে গেছে। সো কনসিয়াসলি আমি ট্রেড ধরতেছি, আমি জানি যে এটা 50-50, বাট এখানে আমি অপরচুনিটিটা আমার পক্ষে আনতেছি কিভাবে, ভলিউম দিয়ে। ভলিউম টাইমে আমি ঢোকার চেষ্টা করতেছি এবং মার্কেট প্রেডিক্ট করার চেষ্টা করতেছি। নয় অলমোস্ট দেখেন ভাঙার এসে আসছে, যদি এই উইক এরিয়াতেও ক্লোজ করে, দিস ইজ এ গুড সিগন্যাল যে সেলাররা ফেরত আসছে। তো মনে হচ্ছে উইক এরিয়াতে এসেও ক্লোজ করতে পারতেছে না, নিচে নামতে পারতেছে না, অলমোস্ট ক্লোজিং টাইম হয়ে গেছে।
নো, 15 মিনিটের ক্যান্ডেল হিসেবে এখনও 5 মিনিট আছে। আমরা 5 মিনিটে গেলে একটা কনফার্মেশন পাবো। 5 মিনিটে চলে যাই, দেখেন যে 5 মিনিটে এই উইকের ভিতরে ক্লোজ করছে, ফলে এখানে আমরা কনফার্মেশন পাইনি। তো এটা আসলে নিচে ক্লোজ করতে হবে উইক এরিয়াতে, মানে এখানে এই সাপোর্ট রেজিস্ট্যান্স পাইছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেই আছে, বিকজ এখানে এসে ও নিচে যাইতে পারে নাই, ও ওদের বডির উপরে ক্লোজ করছে। ফলে এটার ব্রেকটা কনফার্মের জন্য আমরা এখানে দেখতে হবে যে এটা নিচে ক্লোজ করে কিনা। সো এটা আর 5 মিনিটের মতো আছে, ওই 5 মিনিট আমাকে ওয়েট করতে হবে, যেটা আমরা এখানেও দেখতে পারি। আর যদি না করে উপরের দিকে চলে যায় 5 মিনিটে, সেক্ষেত্রে আমরা ক্যান্ডেল বুঝে আবার সিদ্ধান্ত নেব যে আমাদের পরবর্তী মুভ কি হবে। বাট দিস ইজ হাউ ইউ ডু ইট, যেটা হচ্ছে মূল আপনার ধৈর্যটা এখানে। আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা এভাবে দেখেন যে রপ্ত করতে পারেন কিনা। দিস ইজ সামথিং ওর্থ, যেটার একটা আপনি কষ্ট করবেন এর পিছনে, এ আপনাকে রেজাল্ট দেবে। প্রথম বুঝবেন না, সময় লাগবে, ধীরে ধীরে হবে, আস্তে আস্তে। কিন্তু যখন আপনি বুঝে গেলেন যে আসলে কেন কি, এর জন্য আপনাকে কি কি স্টাডি করতে হবে বলে দিই। সাপ্লাই ডিমান্ড, অর্ডার ব্লক, মার্কেটের স্ট্রাকচারের ভিতরে আপনাকে স্টাডি করতে হবে, যেমন ড্রপ বেস ড্রপ, র্যালি বেস র্যালি, ড্রপ বেস র্যালি, র্যালি বেস ড্রপ, এবং ব্রেকার ব্লক, অর্ডার ব্লক কেন কি, এই সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করতেছি অ্যাকুরেসির সাথে, এগুলো আপনাকে নিজেকে শিখে ফেলতে হবে। শিখে ফেলে আপনি মার্কেটে এগুলো দিয়ে মার্কেট বুঝতে হবে, রাইট? এখন দেখেন যে আমরা 15 মিনিটে দেখতেছি এনগালফ করে ফেলছে, আমাদের পক্ষে লাইন করছে, কিন্তু এনগালফটা এখনও ক্লোজ করে না, এখনও 3 মিনিট আছে। সো এই 3 মিনিট আমরা ওয়েট না করলে কি হতে পারে, এটা 5 করে এখানে এসে ক্লোজ করতে পারে। সো ফলে সেটা হয়ে যাবে একটা বিপরীত ধর্মী, যেটা আমরা কনফার্ম করব ওয়েট করে। সো মার্কেটটা এখনো 2 মিনিট আছে, আমাদেরকে ওয়েট করতে হবে। আপনি যখন ওয়েট করতেছেন তখন মাথায় রাখবেন যে ওয়েট কেন করবেন, বিকজ আপনি মার্কেট বুঝতেছেন যে ওইভাবে কাজ করে এবং ওয়েটিং ওর্থ, এবং ওয়েট না করলে আপনি ওই ওয়েটিং টাইমটুকুর জন্য 2 মিনিটে এই মার্কেটটা উল্টায় যেতে পারে। দিস ইজ প্রি লন্ডন এবং লন্ডন ওপেন, ব্যাংকে ভলিউম আছে, ভলিউমটা এই সময় একেবারেই উল্টায় যেতে পারে। মনে রাখবেন আমরা সিদ্ধান্ত নিচ্ছি বিকজ এটা ক্লোজ করছিল আপনার নিচে, কারণ আমরা সেলের দিকে একটা ঝোঁক নিয়ে আসছে আমাদের বায়াস, এবং 15 মিনিটে যদি এটা ক্লোজ করে এই কনসলিডেশনের নিচে, তাহলে সেলের দিকে সেটা দেখেন যে অনেক দূর যেও ফেল করতেছে, যেটা বলতেছে যে প্রাইসটা নিচে পারতেছে না। এবার আবার আসলো, 1 মিনিট আছে, দেখা যাক। যদি পারে নিচে উইকের নিচে বা উইক রেঞ্জে ক্লোজ করতে, আমরা ওয়েট করবো যে প্রাইসটা উপরে যেয়ে নিচে পড়ুক বা সাথে সাথে তরতরায় পড়া শুরু করুক, যেটা আমরা চাবো। যেটার এখানে আমরা সিদ্ধান্তের জন্য আমরা দেখেন যে একটু উপরে যাচ্ছে, আমরা কিন্তু সিদ্ধান্ত নিলাম না। এবং কেন নিলাম না, বিকজ এখানে কোনো উইকই নাই নিচে,
এবং এটা যদি আবার যাওয়া শুরু করে এটা অনেক বুলিশ হয়ে যাবে, বুলিশ একটা, কারণ আপনি এই ক্যান্ডেলটা যদি নিচে উইক নাই এবং এই যে যাওয়াই শুরু করে দেখবেন যে এটা বুলিশ ক্যান্ডেল। তো ওই বুলিশ হবে না কেন? যদি না হয় তাহলে এটা উপরে উঠতে যায় আবার নিচে পড়া শুরু করবে এবং পড়তে পড়তে এই লোটাকেও ভেঙে ফেলবে। অলরেডি এটা আগের কনসলিডেশন ভেঙে ফেলছে। জুম ইন করতে পারেন এভাবে, জুম ইন করে দিলাম দেখার জন্যে। তো আমরা এখানে ট্রেড নিব কোথায়? আমরা যেহেতু আগের এটা ব্রেক করছে, আমরা এখানে এইটার নিচে যাওয়া শুরু করলে আমরা ট্রেড নিতে পারি, যেহেতু আগের কনসলিডেশনের লোটাকে ভেঙে ফেলছে। এক্ষেত্রে কত পিপস? 60 পিপস। তাহলে দেখেন যে এখানে নিচে কোনো উইকই নাই ক্যান্ডেলটার এখন পর্যন্ত, তার মানে বলতেছে বায়াররা খুব স্ট্রং। এখানে অনেকে সেল নিয়ে ফেলে, অনেকেই যারা বোঝে না তারা কিন্তু সেল নিয়ে ফেলে, যেটার জন্যে তার স্টপ লসটা এক্সপোজ হয়ে গেল যদি সেল নেয়। কারণ এখনও বুলিশই আছে, 50% চান্স আছে উপরে যাওয়ার, উপরে যেয়ে আপনার উপরে স্টপ লস রাখলে এখানে হিট করার। তো সেই সম্ভাবনাটা কমে আসবে যদি এটা ব্রেক করে ফেলে। সেটা হবে যে আপনার কিছুটা সম্ভাবনা আপনি আপনার পক্ষে বাড়ায় নিচ্ছেন এবং সেটা বাড়াচ্ছেন এইভাবে। ওকে, সো আমরা সেল করব, সেল অর্ডার প্লেস করলাম। আমাদের স্টপ লস টেক প্রফিট এরিয়া এটা, আমাদের স্টপ লস এরিয়া হবে ইনিশিয়ালি এটা। তা এটাতে আমরা একটু ওয়েট করতে পারতাম, বাট এখানে যেহেতু লোটা কিছুটা গেছে, এখানে আইডিয়া যে ব্রেকটা কনফার্ম করছে, ওপেন হয়ে উপরে যাচ্ছিল সেটা ব্রেকটা কনফার্ম করছে। এবার দেখবো আমরা স্টপ লসটা একটু কমাতে পারি কিনা। তা আমাদের কাছে রিজনেবল কমানোর মতো সিস্টেম নেই। এই 30 মিনিটসে ঠিক আছে। ওকে, এবার যেহেতু আমরা ট্রেড নিয়ে ফেলছি, দিস ইজ নিডস টু বি ম্যানেজড। আপনার ট্রেড নিয়ে ফেললে আপনাকে ম্যানেজ করতে হবে। তা ম্যানেজের জন্য আপনি কি করবেন? আপনি দেখবেন যে এখানে আসলে যখন এই প্রিভিয়াস এই হাইটা ভেঙে স্ট্রংলি উঠা শুরু করবে, তখন আপনি কনফার্ম হয়ে যাচ্ছেন যে এটা মানে উপরে এটাই নিবে। ওই সময় আপনাকে পজিশন কমায় ফেলতে হবে, আপনাকে রিস্ক মার্কেট থেকে কমায় ফেলতে হবে। এটা একটা আপনাকে করতেই হবে। আর এখানে দেখেন যে আমি একটা সিদ্ধান্ত কিছুটা মডিফাই করব। কেন করব আপনাদেরকে আমি বলি। আমি দেখেন যে এখানে 50% ক্লোজ করে আমি ব্রেক ইভেন করে দিছি, ব্রেক ইভেন এর উপরে রাখলে এইখানে এই ট্রেডটা মোটামুটি আমার রিস্ক ফ্রি হয়ে গেল, আমি প্রফিটেবল হয়ে গেলাম ট্রেডটাতে। কত পিপসের প্রফিটেবিলিটি আসছে আমরা একটু যদি দেখি, 17 পিপসের। এটা কেন নিলাম? বিকজ এই এরিয়াটা হচ্ছে আপনার একটা কনসলিডেশন মিড, এই মিডে থেকে রিজেক্ট করে, সেক্ষেত্রে আমি রিস্ক ফ্রি হয়ে গেলাম
যদি এখানে আমার এটা কাজ না করে তাহলে আমি প্রফিটেবল এখানে। সো আর যদি ফাইনালি যেত এটা এতটুকু আমি করতাম। তো এটা নিতে হবে আপনাকে, যেটা রিজনেবল সেই এরিয়াতে আপনি নিয়ে ফেলতে হবে, কারণ আপনাকে অতটুকু অফার করছে অতটুকু আপনি সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি সিদ্ধান্ত না নিয়ে ওয়েট করেন আপনার স্টপ লস যে এবার স্টপ লস হিট করতে পারে, তাহলে যেটা হচ্ছে আপনি ট্রেড ধরছেন, ট্রেডটা প্রফিটেবল হয়েছে, আপনার পক্ষে গেছে, কিন্তু আপনি ম্যানেজ করতে ফেল করছেন, আপনি প্রফিটটুকু ডিফেন্ড করতে পারেন নাই এবং প্রফিটটা পাইও পান নাই। আসল কথা যেটা ডিফেন্স করতে হবে, আর এটা যদি আসলে সাস্টেন করে নিচের দিকে তাহলে এবার আমরা ওয়েট করব এই পর্যন্ত, যেটা উইল বি নাইস। ওয়াও, ওকে, আমরা স্টপ লসে যদি যেত উপরের দিকেই যাওয়া শুরু করতো প্রথম থেকেই, তাহলে আমরা এভাবে স্টপ লস ম্যানেজ করতাম এবং যখন প্রফিটে আমার রিজনেবল এরিয়াতে গেল আমরা রিজনেবল এরিয়াতে প্রফিটটা নিয়ে ফেললাম এবং দেখেন যে প্রাইসটা সাস্টেইন করছে এখানে এসে। এখন আমাদের যে বায়াসটা, সেই বায়াসটা এটা ক্লোজ না করা পর্যন্ত আমরা কিন্তু আর কোনো ট্রেডিং অপরচুনিটি নেই এবং 2টা বেজে যাচ্ছে, ফলে আমাদের কিন্তু ট্রেডিং শেষ অলমোস্ট। তো এখানে এরপরে না ট্রেড করাই ভালো। আমরা এরপরে ওয়েট করব যে টাইমিং দেখব আমাদের, যেটা হচ্ছে আমাদের সময় 5:30 আপনার প্রি নিউ ইয়ার, যে সময় থেকে আপনার ভলিউম আসে ওই টাইমটাতে মার্কেটে ঢুকে আমরা দেখব যে এরকম কনসলিডেশন তৈরি করছে কিনা। শুরুর দিকটা দেখবেন আমি যেভাবে বলছি ওইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বের করে নেবেন, এরপরে মার্কেটে থাকা, এরপরে বাকি কাজটা হচ্ছে মার্কেটে থাকা এবং সেটার জন্য মার্কেটটা লাইভ মার্কেটে রিড করা এবং আপনি দেখবেন আপনি মার্কেটটা পক্ষে যখন আসতেছে ডিফেন্স করতেছেন, প্রফিট নিচ্ছেন, স্টপ লস কমায় ফেলতেছেন। সো গ্রোথ কীরকম হবে? গ্রোথ পজিটিভ হবে, কারণ সেটাই হওয়া উচিত। কারণ এই ট্রেডটা যখন আপনি ব্রেক ইভেন করে ফেলছেন, প্রফিট নিয়ে ফেলছেন, এটা অনেক সময় এই টানে এখানে চলে আসবে, যেটা আগের ট্রেডে আমার হয়েছে। তো আমরা ট্রেডটা একটু ভিউ করি। দেখেন যে আমি এখান থেকে এতখানি নিছি, আগের ট্রেডে লস হলেও এখান থেকে এতখানি নিছি, সো ওভারঅল প্রফিটে আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা মাছ ধরা শিখে নেন, অন্যের সিগন্যাল কপি ট্রেড এগুলো করেন না। আর ব্রোকার যাদের লাগবে কাইন্ডলি ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এক্সট্রিমলি রিলায়েবল, ট্রেড করতে পারেন। HFM ব্রোকার, আই হ্যাভ বিন ডুইং ইট ফর মোর দ্যান 7-8 years, এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স। বিকাশটা আপাতত নাই, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট মানি লন্ডারিং ইস্যুতে অনেক স্ট্রিক্ট, এই কারণে তারা যেভাবে করতো এজেন্ট, নিজস্ব এজেন্ট দিয়ে সেটাকে বন্ধ রাখছে। 2010 সাল থেকে আছে প্রতিষ্ঠান, FCA ভেরিফাইড, সাইসেক ভেরিফাইড, DFSA ভেরিফাইড। আপনারা নিঃসন্দেহে অ্যাকাউন্ট খুলে ট্রেড করতে পারেন। বিটকয়েন আছে, বাইন্যান্স আছে, যেটা দিয়ে করেন। এছাড়াও অন্যান্য মেথডগুলো দেখে নেবেন। আপনার যদি পেনিয়ার, স্ক্রিল এবং ওয়েব মানি ট্রান্সফার এগুলো আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, কথা হচ্ছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।